দিন ভিত্তিক রোজার আলাদা কোনো ফজিলত আছে কি? দিন ভিত্তিক বলতে আমরা কি বুঝবো, যে ওই যে জি, বুঝতে পেরেছি। মানে প্রথম দিন, হ্যাঁ, মানে এটা হতে পারে যে প্রথম দিন, দ্বিতীয় দিন, এটা হতে পারে আবার প্রথম দশক, দ্বিতীয় দশক, শেষের দশক। একটা হাদিস আছে আসলে খুবই দুর্বল, খুবই তার সনদের ব্যাপারে অনেক কথা মুহাদ্দিসরা বলেছেন। তো কাজে আমরা এই হাদিস বলি না। আমরা যেহেতু হাদিস পড়াই সে কারণে আমরা হাদিস বলি না। আউয়ালুহা মাগফিরা ওয়া আওসাতুহা আপনার রাহমা, আউয়ালুহা রাহমা ওয়া আওসাতুহা মাগফিরা ওয়া আখিরুহা ইতকু মিনান নার। অর্থাৎ রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক জাহান্নামের থেকে নাজাতের। এই যে একটা বিশেষ হাদিস আছে, এই হাদিসটা আসলে বিশুদ্ধ অন্যান্য শক্তিশালী হাদিসের বিপরীত। জি। আর হাদিস যখন কখনো কখনো আপনার বিশুদ্ধ হাদিসের বিপরীত হয় বা কন্ট্রাডিকশন করে, তখন ওই হাদিস কিন্তু আর দালিলিকভাবে আর গ্রহণ করা যায় না। কেন গ্রহণ করা যায় না? দেখুন, রমজান যে পুরো রমজানই রহমতের মাস, অসংখ্য হাদিস রয়েছে। রমজান মাস রহমতের মাস। জি। এই কথা কিন্তু আমরা কখনো বলি না, বা শুনেছেন আপনারা কখনো যে রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের মাস? না, এটা তো বলা হয় না। পুরো রমজান রহমতের, পুরো রমজান মাগফিরাতের, পুরো রমজান নাজাতের। তো কাজেই যখন আমরা এটাকে বিভাজন করে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, এটা সম্পূর্ণ সহিহ হাদিসের বিপরীত। ফলে এই হাদিস মোতাবেক কোনো বিশেষ দশকের অথবা, তবে হ্যাঁ, শেষ দশকের কিন্তু মর্যাদা আলাদা। এটা তো লাইলাতুল কদরের কারণে, ইতিকাফের কারণে, সেটা আল্লাহ রাসূল হাদিস দ্বারা প্রমাণ করেছেন, সেটা আলাদা মর্যাদা। কিন্তু ওইভাবে করে বিভাজন করার কোনো সুযোগ নাই।